হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো এখন বাজে প্রায় 12টা মতন। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি আর বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা একটু কমেছে। তো সকাল থেকে সেরকম কোনো কিছুই কাজ হয়নি। এই সকালে খাবার খেয়ে এখন এসেছি ছাদে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে ধুবো বলে। দুদিন ধরে শরীরটা এত খারাপ, আর আজকে ভীষণ খারাপ। আজকে সকালে ঘুম থেকে উঠেছি দেরি করে, 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো উঠেই আগে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ ও কাজটা হয়ে গেলে না অনেকটা মনে হয় কি একটা বড় কাজ হয়ে গেল। পরে না ওই দুপুর বেলা হলে পরে আর ইচ্ছা করে না যে অত বেলাতে ঠাকুর দিই। তারপরে এই যে এখন জামা কাপড়গুলোকে ধুবো। আজকে শরীরটা না চলছেই না, একদম ভালো লাগছে না। আর প্রচুর ভিডিও এডিটিং করাও বাকি আছে। বিয়েবাড়ির ভিডিওগুলোও ছাড়বো, আপলোড করব, অল্প অল্প করে আপলোড করব। তো তোমরা সবাই দেখো, সাথে থেকো, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, বিয়েবাড়িতে গিয়ে না আমি সেরকম একদমই ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে, যেহেতু তোমরা তো জানোই আমার মেয়েটা ছোট, আর আমার হাজব্যান্ডও বিয়েবাড়িতে যায়নি, ও খালি বিয়ের দিনকে গিয়েছিল আর আমাদেরকে আনতে গিয়েছিল। তো ও গেলে পরেও তার সুবিধা হতো, ওর কাছে রেখে আমি করতে পারতাম। তো কি করবো, এদিকে মেয়েকে দেখবো না কি করব, কিছুই বুঝতে পারিনি। আর বুঝতেই পারো, বিয়ে বাড়ি নিজেদের বিয়ে বলে কথা, তাই না? নিজেদের বিয়েতে কিন্তু কাজও থাকে প্রচুর। তো সেই কারণে না সেরকম ভিডিওই করতে পারিনি। অনেক ভেবেছিলাম যে প্রচুর ভিডিও করব, রিলস বানাবো, কিন্তু সেগুলো কিছুই হয়নি। এটাই সবথেকে দুঃখের বিষয়, আর কিছুই না। তো চলো, কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি, সাথে থেকো। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবে তারা কিন্তু প্লিজ পায়েলস সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু সবাই প্লিজ একটু ফলো করে দেবে। যেহেতু এতদিন কোনো ভিডিও আসেনি, প্রচুর রিচ ডাউন হয়ে গেছে, সব কিছু মাইনাস হয়ে গেছে। এঙ্গেজমেন্ট মাইনাস হয়ে গেছে, ফলোয়ার্স মাইনাস হয়ে গেছে। মানে ফলোয়ার্স আমার যেটুকু বেড়েছিলো তার থেকে 50 দিকে কেটে গেছে, জানি না কেন। তো চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা। সুন্দর জামা কাপড় ধুচ্ছিলাম, তারপরে আসলো এখন হচ্ছে তোমার ওই যে তোমাদের পৌরসভার থেকে আসে না, যে ডেঙ্গু হচ্ছে কিনা, এই হচ্ছে কিনা, ওই হচ্ছে কিনা, ওগুলোর জন্য। তো এখন আবার কি ওখানে সিগনেচার করতে হবে, কার্ড দিতে হবে। কাজের সময় যখন এরকম কাজ পড়ে না, আমার আরও বেশি বিরক্ত লাগে। আর কি করা যাবে, আস্তে আস্তে যখন কি হচ্ছে কার্ড, হাওয়াতে উড়ে গেল কার্ডটা। কার্ডের মধ্যে প্রতি মাসের সিগনেচার করবে, কতক্ষণ সময় নষ্ট আমার এখানে। এতক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে যেত। ফাইনালি চলে এসেছে আর কি। এখন এসে ওই যে কিছু জিজ্ঞাসা করার থাকে, জ্বর হয়েছে কিনা, সবার শরীর ঠিকঠাক আছে কিনা, তো এই আর কি। তো ওগুলোই বলা বলি করছিল। আর হচ্ছে তোমার সিগনেচার করার ছিল, বললাম না যে অনেকগুলো মাসের সিগনেচার বাকি আছে, করতে একটু সময় লাগবে। এতগুলো সিগনেচার করতে তো সময় লাগে। ওই তো ওটা করেই ওই দিদিরা চলে গেল। তারপর এদিকে দেখো দিদিভাই কাটতে বসেছে কিন্তু আনারস। আর আমার কিন্তু আনারস খেতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু না কিছুই খেতে পারছি না, তো দুপুরে ভাতও খাবো না আর কি, একদমই খেতে ইচ্ছা করছে না। তাই দিদিভাই যেহেতু আনারস কাটছে, ভাবলাম আনারসটাকে একটু চিনি, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবে, দেখবে ভীষণ ভালো লাগে। আমরা তো এইভাবে করেই খাই। তো ওই দিকে মেয়েকে কিছুটা দিলাম যে তুইও খা, ও ভাত খায়নি, আর আমিও দুপুরে ভাত না খেয়ে আনারসই খেয়েছি। তবে না আমার আর আমার মেয়ের একটা জিনিস আমি দেখি, কিছু হলে না খাওয়াটা আগে বন্ধ হয়ে যায়। আমারও যদি শরীরে একটু কিছু খারাপ হয়, আমার খেতেই কেন জানি না ইচ্ছা করে না। আর যখন শরীর ঠিক থাকে তখন কিন্তু বেশ অনেক খাই, আমি মোটামুটি খেতে ভালোবাসি আর কি। তো খুব একটা এমন নয় যে একদম অনেক খাই, সেটা না, কিন্তু মোটামুটি খাই। আর শরীর খারাপ হলে না কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কিচ্ছু না। আর ভাত তো তখন দু চোখের বিষ হয়ে যায়, ভাত একদমই খেতে ইচ্ছা করে না। তারপরে যে দিদিভাই আনারসগুলো কেটে দিল, আমি আর মেয়ের আনারস খাবো, বেশ ভালো লাগে খেতে। তারপরে না দেখি যে একটু হালকা হালকা রোদ উঠেছে, তো চলে যাব ছাদে, আর কিছু জামা কাপড় আছে ওগুলোকে ধোবো।
চলে এসেছি এবার ছাদে। ভাবলাম যে রোদ যখন উঠেছে তাহলে কিছুটা জিনিস আবার ধুয়ে রাখি। সত্যি বিবাহের থেকে এসে কত কাজ, তাই না? তো মেয়ের কতগুলো জামা আছে, ভাবলাম ওগুলো এখন ধুয়েই ফেলি। আর যেগুলো ভারী ভারী আছে সেগুলো না হয় পরে দেবো, একদিনে তো সব ধুলেও হবে না, কারণ সেগুলোকে মেলারও ব্যবস্থা করতে হবে, তাই না? ওই দেখো মেশিনের উপরে কতগুলো রেখেছি, একটা আছে আমার আর ওগুলো মেয়ের, বেশিরভাগই মেয়ের। তো ওগুলো এখন ধুয়ে দেবো। ঠাকুর যেন রোদটা থাকলে তো সুবিধাই হবে, আর না থাকলেও যা রোদ আছে মনে হয় বিকেল পর্যন্ত রোদটা থাকবে, তো জলটা তো ঝরে যাবে, তাই না? তো ধুয়ে ফেলি পটাপট করে এখন। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই।